পার্টিকুলার একটা কমিউনিটিকে খুশি করার জন্য বা তোষণ করার জন্য এই রাস্তায় হাঁটলেন। উনি বাঙালি রশ্মিতার কোনো প্রশ্ন নেই, উনি নিজের ভোট ব্যাংকটাকে সামলাচ্ছেন। উনি বাংলাদেশি আর বাঙালিদের মধ্যে তফাৎটা ভুলে গেছেন। এই তফাৎটা উনি যদি মনে করেন অনুপ্রবেশকারীদের এই রাজ্যে কেন এই দেশে কোথাও ঠাঁই হতে পারে না। যদি ইলেকশন নির্বাচন কমিশন সেই প্রক্রিয়া এই রাজ্যে চালায়, আপনি দেখতে পারবেন এখান থেকে প্রায় 3 থেকে 4 কোটি অনুপ্রবেশকারী ভোটার নাম বাদ যাবে। এক একটা মন্ত্রীর ঘর থেকে 100 কোটি টাকা ক্যাশ পাওয়া যায়। কোথা থেকে আসছে টাকাগুলো? ওনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। উনি নিজের ব্যর্থতা, নিজের দলের চুরি চাকারি ঢাকতে গিয়ে এইসব নিয়ে এখন রাস্তায় নেমে পড়েছেন। এই কলকাতা শহর সাক্ষী, দি গ্রেট ক্যালকাটা কিলিং 1946 সাল। মুখ্যমন্ত্রী কিন্তু সেই পথেই নিয়ে যাচ্ছেন এই রাজ্যটাকে, এবং 26-এ উনি কোনোভাবেই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না। কারণ ওনার পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে ওই অনুপ্রবেশকারীদের ভোটের ওপরে দাঁড়িয়ে। যারা যে পরিবারগুলোর বাড়ি পুড়লো, যারা মারা গেল, সেখানে কিন্তু একবারও কেউ দেখেনি যে হচ্ছে তৃণমূল করা হিন্দু না বিজেপি করা হিন্দু না সিপিএম করা হিন্দু। হিন্দুদেরকে বেছে বেছে এথনিক ক্লেন্সিং হয়েছে। নমস্কার অজিত দা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আপনার সকল দর্শককে আমারও নমস্কার, প্রণাম, অভিনন্দন। দাদা, আমরা দেখতে পেলাম যে গতকাল একদম সামনেই আসন্ন নির্বাচন 26-এ, তার আগে তৃণমূল কংগ্রেসের প্রতিবারের মতো এবারের 21শে জুলাইয়ের তাদের শ্রমিক সভা ধর্মতলায়, ঠিক তার আগেই কার্যত গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করলেন। উদ্দেশ্য বাঙালি অস্মিতা। এবং আমি বলবো যে মুখ্যমন্ত্রীর গতকাল যে ভাষণ ছিল সেখান থেকে আমি মূল কয়েকটা পয়েন্ট তুলে ধরবো আপনার সামনে। মুখ্যমন্ত্রী বলছেন যে ভিন রাজ্যে, বিশেষত তিনি অনেকবার করে উল্লেখ করেছেন একটি বিষয়, যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের যে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদের স্ত্রী ছেলে মেয়ে, তাদের বয়স্কা মা প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে ফেলা হচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য। দাদার অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল অনুপ্রবেশকারী এই বাংলা ভাষীদেরকে রাজনৈতিক আশ্রয় দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা বলে মিছিল করলেন ইলেকশন কমিশনারেটের অফিস অবধি, এবং তিনি বললেন ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে। কি বলবেন? বোধহয় আমাদের মুখ্যমন্ত্রী বাঙালি, এই দেশের বাঙালি এবং বাংলাদেশের বাঙালির মধ্যে তফাৎটা ভুলে গেছেন। অনুপ্রবেশকারী আর বাংলা ভাষাভাষী লোক এক না। আমাদের মুখ্যমন্ত্রী যাদেরকে সামনে কেন্দ্র করে কালকে মিছিলটা করছেন, উনি পার্টিকুলার একটা কমিউনিটিকে খুশি করার জন্যে বা তোষণ করার জন্যে এই রাস্তায় হাঁটলেন। উনি বাঙালি রশ্মিতার কোনো প্রশ্ন নেই, উনি নিজের ভোট ব্যাংকটাকে সামলাচ্ছেন। উনি জানেন যে অনুপ্রবেশকারীরা যদি চিহ্নিত হয় এবং এখান থেকে যদি বের হয়ে যায়, ওনার ভোট ব্যাংকে ধস নামবে, এবং 26-এ উনি কোনোভাবেই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না। কারণ ওনার পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে ওই অনুপ্রবেশকারীদের ভোটের ওপরে দাঁড়িয়ে। আজকে আপনি দেখুন না, আপনার জেলায় যেতে হবে না, খাস কলকাতায় দেখুন কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, আপনি দেখুন কলকাতায় আশেপাশে দেখে নিন। আগে পুরোনো দিনের, আজ থেকে 10 বছর আগেকার কলকাতা আর আজকের কলকাতা, আমি বেশি পেছন দিকে যেতে বলবো না, 10 বছরের মধ্যে দেখুন কিভাবে ডেমোগ্রাফিক চেঞ্জেস এসছে। উনি এটা বাঙালি অস্মিতার জন্য ওনার কোনো মোহ মায়া মমতা নেই, ওনার নিজের ভোট বাঁচানোর লড়াইতে নেমেছেন। উনি জানেন যে এই অনুপ্রবেশকারীরা চলে গেলে ওনার ভোট ব্যাংক চলে যাবে। আমি দেখুন না, আমি তো আমার জন্ম হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে, আমি ওখানে জন্ম বড় হয়েছি ওখানে। তো আমি বহরমপুরে দেখুন কিভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। আগেকার দিনে বহরমপুর, এখনকার দিনে আপনি অধীর রঞ্জন চৌধুরীর স্টেটমেন্ট দেখুন, যখন উনি লোকসভার নির্বাচনে হেরে গেলেন, উনি কি বলেছেন আমি ওই কথাটার মুখে বলতে পারছি না। আপনি দেখুন কোন জায়গায় বাংলার রাজনীতিটাকে নিয়ে উনি দাঁড় করিয়ে দিয়েছেন। উনি তো বলছেন যে আমরা ভেদাভেদের রাজনীতি করছি, ভেদাভেদের রাজনীতি। আজকে দেখুন না, বাঙালি হিন্দুরা আমাদের এই রাজ্যে উই হ্যাভ বিকেম আ সেকেন্ড ক্লাস সিটিজেন, আমরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে দাঁড়িয়েছি। আজকে এখানে কারা প্রাধান্য পাচ্ছে? আজকে দেখতে হবে আমাদের যারা বাঙালি হিন্দু, তারা কি এই রাজ্যের নাগরিক না? এই প্রশ্নটা তো ওনার কাছে তোলা। উনি তো শুধু তোষণের রাজনীতি করতে গিয়ে এই পুরো রাজ্যটাকে গর্তে ফেলে দিচ্ছেন, শুধু ভোটের রাজনীতি করতে গিয়ে। জনপ্রিয় একটি সংবাদপত্র গতকাল তাদের সম্পাদকীয়তে একটি প্রতিবেদন লিখেছেন, সেখানে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী, আপনাদের নেতা, সেই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রীতিমতো সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছেন। সেই সংবাদপত্রে লেখা হচ্ছে যে একদম উগ্র
কংগ্রেসের মাধ্যমে বাঙালি পশ্চিম বাংলার মানুষকে ভাগ করে দিয়ে ভোটটা কনসলিডেট করতে? আমরা বোধহয় ইতিহাস ভুলে যাই। এই কলকাতা শহর সাক্ষী, দি গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 সাল, আমরা ভুলে যাই। আমরা কি ওই দিনটাকে আবার ফিরিয়ে আনতে চাইছি? মুখ্যমন্ত্রী কিন্তু সেই পথেই নিয়ে যাচ্ছেন এই রাজ্যটাকে। উনি চাইছেন এই বাঙালি হিন্দু আমরাও এই রাজ্যের নাগরিক, আমাদেরও অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে, আমরা তো সেই লড়াই করে যাব। এটা তো উগ্র, উনি তোষণ করে যাবেন একদিকে, আর একদিকে হিন্দুদেরকে রাস্তায় ফেলে দেবেন। তো এখন তো প্র্যাকটিক্যালি পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন তো লড়াই ছাড়ার কোনো রাস্তা নেই। আমি তো আমার অধিকারের কথা বলছি, ভেদাভেদের রাজনীতি তো উনি করছেন। শুভেন্দুবাবু তো ভেদাভেদের রাজনীতি করছেন না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে, এবং তিনি কেন্দ্রকে আক্রমণ করে বলছেন বাঙালিদের দিয়ে কাজ করাবে, আর বাংলায় কথা বললেই গ্রেফতার করবে। বাংলা কি ভারতের বাইরে? বোধহয় উনি নিজের ব্যর্থতাটাকে ঢাকতে পারছেন না। আজকে এই যে পরিযায়ী শ্রমিক যাচ্ছে কেন, প্রথম উত্তর হচ্ছে যাচ্ছে কেন? এখানে কোনো কলকারখানা নেই, চাকরি নেই, সব কি নেই সরকার চলছে, চাকরি নেই, কলকারখানা নেই, আছেটা কি? দুর্নীতি, চুরি। ফলে এখানকার রাজ্যের নাগরিকরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকরা হিসেবে যেতে বাধ্য হচ্ছেন। বোধহয় মুখ্যমন্ত্রী কোনো দিন দিল্লিতে উনি খুব যাতায়াত করেন, বোধহয় আমি মুখ্যমন্ত্রীকে একটা দেবো যে উনি গিয়ে একটু চিত্তরঞ্জন পার্কে গিয়ে দিল্লিতে ঘুরে আসতে, উনি বাঙালিদের অবস্থা গিয়ে দেখতে পারবেন। লাখ লাখ বাঙালি মানুষ ইভেন রাজ্যে দিল্লিতে থাকে, চিত্তরঞ্জন পার্কটা একটা জায়গা পুরো দিল্লিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। উনি বাংলাদেশি আর বাঙালিদের মধ্যে তফাৎটা ভুলে গেছেন। এই তফাৎটা উনি যদি মনে করেন, অনুপ্রবেশকারীদের এই রাজ্যে কেন এই দেশে কোথাও ঠাঁই হতে পারে না। আপনি চিত্তরঞ্জন পার্কের কথা তুলে আছেন, তাহলে কি আপনি বলছেন মুখ্যমন্ত্রী কালে তো মিথ্যে কথা বলছেন, প্রহসন করছেন, উনি ভোট ব্যাংকের রাজনীতি করছেন। আজকে আপনি বিহারে প্রায় 36 লক্ষ ভোটারের নাম কাটা গেছে। এই রাজ্যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি নির্বাচন কমিশন সেই প্রক্রিয়া এই রাজ্যে চালায়, আপনি দেখতে পারবেন এখান থেকে প্রায় 3 থেকে 4 কোটি অনুপ্রবেশকারী ভোটার নাম বাদ যাবে। উনি তো সেই ভয়ের রাস্তায় নেমেছেন। যদি এই নামগুলো কাটা যায়, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, ওনার সরকার পড়ে যাবে। উনি এটা বাঙালি অস্তিত্বের কোনো প্রশ্ন নেই, উনি ওনার ভোট ব্যাংকের বাঁচানোর জন্য রাজনীতি করছেন এবং লড়াই করছেন। বিহারের কথাই যখন তুললেন, আমি বলবো মুখ্যমন্ত্রী গতকাল ডরিনা ক্রসিং থেকে একদম উল্লেখ করে বলছেন যে মহারাষ্ট্র একই কাজ করে জিতেছিল বিজেপি, এবারে টার্গেট বিহার, এরপরে বাংলা। আমরা এই দেশের নাগরিকের জন্য, সে বাংলাভাষী হোক, মারাঠি ভাষী হোক, উর্দু ভাষী হোক, তামিল ভাষী হোক, তেলুগু ভাষী হোক, মালয়ালম হোক, এই দেশ এই রাজ্য যেভাবে এই রাজ্যের মানুষের জন্য, এই দেশটা এই দেশের নাগরিকের জন্য। অনুপ্রবেশকারীরা আমাদের দেশের সংসাধনের ওপরে এসে কবজা করতে পারে না। আপনি দেখুন, আজকে আসামের মুখ্যমন্ত্রী একটা টুইট করেছেন, 160 বর্গ কিলোমিটার জায়গা ইতিমধ্যে অনুপ্রবেশকারীর হাত থেকে ফাঁকা করাতে পেরেছেন। আমরা যদি পশ্চিমবঙ্গকে এই অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত না করতে পারি, এটা এক মুক্তাঞ্চল হয়ে যাবে, মুক্তাঞ্চল হয়ে যাবে। আমরা সেলফ সুসাইডের দিকে এগিয়ে যাচ্ছি যদি এটা না আটকাতে পারি। আসামের ক্ষেত্রে সেন্ট্রাল ট্রিটমেন্ট একরকম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো ট্রিটমেন্ট আলাদা ট্রিটমেন্ট না, এটা তো কেন্দ্রীয় আইনে হিসাবে। আমি সামান্য বন্যাত্রাণের হিসাবে যদি মুখ্যমন্ত্রীর কথা ধরি, মুখ্যমন্ত্রী বলছেন যে বন্যাত্রাণের টাকা পায় আসাম, বাংলা পায় না। উনি ভুল তথ্য বলছেন, ওনাকে বলুন রিপোর্টগুলো পাবলিশ করতে। সব থেকে যেদিন আপনার বোধহয় একটা ঘটনা মনে আছে, যখন আয়লা হলো, করোনা চলছে, প্রথম দিন কিন্তু প্রধানমন্ত্রী নিজেই রাজ্যে সফরে এসে এবং প্রধানমন্ত্রীকে তিরস্কার করা হলো। মুখ্যমন্ত্রী যাননি, চিফ সেক্রেটারিকে পাঠানো হলো, যেখানে প্রধানমন্ত্রী খুদ এখানে সফরে এলেন। আর পরের দিনই বোধহয়, আমি খুব সম্ভবত 1100 না 1200 কোটি টাকা পরের দিনই প্রধানমন্ত্রী দিয়ে গেলেন টাকা। উনি ওই টাকা হচ্ছে কি প্র্যাকটিক্যালি এখানেও চুরি। যে টাকাগুলো কেন্দ্র থেকে আসছে তার তো কোনো হিসেব নেই, সে টাকাগুলো তো ওনার দলের সব বাহিনীরা লুট করে খাচ্ছে। টাকা আসবে কোথায়? টাকা তো আসছে। আজকে উনি বলুন না, আজকে এই আদালতে চাকরি নিয়ে বলুন, করের টাকা নিয়ে বলুন, ওনার পঞ্চায়েতের টাকা নিয়ে বলুন, দুর্নীতি তো সামনে চলে এসছে, প্রমাণিত দুর্নীতি। আজকে মন্ত্রিসভা, অর্ধেক মন্ত্রিসভা প্রায় জেলে, এটা তো সাক্ষ্য প্রমাণিত দুর্নীতি। এক একটা মন্ত্রীর ঘর থেকে 100 কোটি টাকা ক্যাশ পাওয়া যায়, কোথা থেকে আসছে টাকাগুলো? ওনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। উনি নিজের ব্যর্থতা, নিজের দলের চুরি চাকারি ঢাকতে গিয়ে এইসব নিয়ে এখন রাস্তায় নেমে পড়েছেন। সব দায় তিনি কি করে নেবেন? তার দলের নেতা সবকিছু অবগত তিনি থাকেন। এটা হতে পারে, মুখ্যমন্ত্রী প্রশাসনটাকে নিজের হাতের তালুর মতন চেনেন। কোন থানায় কোন ওসি চাকরি করে
তার নাম ধরে মুখ্যমন্ত্রী চান না, মুখ্যমন্ত্রী এবং ওনার পরিবার কাটমানি পায় না এবং সেই মন্ত্রী এখানে টাকা নিয়ে যাবে, এটা কেউ ভাবতেও পারে? কোনোদিন না। মুখ্যমন্ত্রী সব জানে না এবং ওনার নির্দেশেই এই চুরিগুলো হচ্ছে, ওনার এবং ভাইপোর নির্দেশে। মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা লোকেদের হাতে পৌঁছে যাচ্ছে ভোটার কার্ড, কি বলবো? এখানে রীতিমতো ফ্যাক্টরি চালাচ্ছেন, সেটা তৃণমূল উদ্যোগ নিয়ে চালাচ্ছে। জালি আধার কার্ড করা, ফেক ভোটার আইডেন্টিটি কার্ড করা, ওনারা তো এটা ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছেন। এখানে চলছে, রাজ্য সরকার পরোক্ষ মদতে চলছে। আজকে ধরুন আপনি একজন পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, পাসপোর্টে একটা পুলিশ ভেরিফিকেশন থাকে। উনি যে বলছেন সব কেন্দ্র সরকার পারে না, পুলিশ ভেরিফিকেশন কারা করছে? রাজ্যের পুলিশ করছে। উনি তো এখনো মদত করে করাচ্ছেন, প্রবেশকারীদেরকে এখানে রাজ্যের নাগরিক তৈরি করাচ্ছেন। কারণ একটাই, উনি ওই ভোট ব্যাংক। উনি নিজে ভোটের জেতার জন্যে পুরো রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছেন। আমি বলবো 21 সালে তৃণমূল কংগ্রেসের প্রধান স্লোগান ছিল বহিরাগত হাটাও, বহিরাগতদের বিসর্জন, বাংলা বাঁচাও। এক্ষেত্রে এই যে একটা বাইনারি পলিটিক্সের বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার, যে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যে অত্যাধিক উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করে পশ্চিমবঙ্গের হিন্দু সমস্ত ভোটটাকে কনসলিডেট করতে চাইছেন শুভেন্দু অধিকারী, তার অসৎ উদ্দেশ্য রয়েছে। এই সমস্ত বিষয়গুলোর মাঝখানে আসন্ন নির্বাচন, 21শে জুলাইয়ের সভা, তার আগে এই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করা রাজ্যের তৃণমূল কংগ্রেসের অনেক শুভেন্দু অধিকারী বলছেন অনুপ্রবেশকারীদের থেকে ভোট নিয়েই আবার ক্ষমতা দখল করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি নিজেও সেই কথা বলছেন, কে যাবে, কে কাকে পেছনে? শহীদ দিবসে খুঁটি পুজো এই বাংলা সাক্ষী রইল। এবার আমরাও দেখলাম টিভির পর্দায় শহীদ পুজোয় খুঁটি পুজো, বেশ শহীদ দিবস পালন করবেন, ওই নাচ গানা হবে আর কি, সারাদিন ওই শহীদ দিবসে নাচ গানা করবেন। কিন্তু বিষয় হলো যে আমরা স্বার্থ রক্ষা, বাঙালির বিরুদ্ধে কেউ হতে পারে না, বাংলা এবং বাঙালির বিরুদ্ধে সারা দেশে কেউ হবে না, কারণ দেশের নাগরিক। আমরা বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, আমরা তোষণকারী যারা, যেভাবে উনি মুসলমান তোষণে নেমেছেন এবং আজকে যেভাবে বাঙালি হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে মুর্শিদাবাদে বলুন, যারা যে পরিবারগুলোর বাড়ি পুড়লো, যারা মারা গেল, সেখানে কিন্তু একবারও কেউ দেখেনি যে হচ্ছে তৃণমূল করা হিন্দু না বিজেপি করা হিন্দু না সিপিএম করা হিন্দু। হিন্দুদেরকে বেছে বেছে এথনিক ক্লেন্সিং হয়েছে, এটা ভাবতে পারেন সম্ভব? আপনি স্টেটমেন্ট শুনুন, যারা সাক্ষী দিয়েছে তারা তো বলেছে যে তৃণমূলের, ওখানকার তৃণমূলের যে কাউন্সিলর, সে ওখানে নেতৃত্ব দিয়ে আগুন লাগিয়েছে বাড়িগুলোতে, এথনিক ক্লেন্সিং চালিয়ে গেছে। এমত অবস্থায় আজকে শুভেন্দু অধিকারী যেটা করছেন, যেটা বলছেন, যদি না হয় কালকে এই রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া বা মরে যাওয়া ছাড়া বাঙালি এবং হিন্দুদের কাছে কোনো রাস্তাই নেই। আমরা এখন বাঁচার লড়াই লড়ছি এই রাজ্য থেকে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের হেনস্থা করলে বিজেপিকে হুঁশিয়ারি, কোথাও কিছু হচ্ছে না। বিজেপি কোনো দিন অনুপ্রবেশকারী যারা, তাদেরকে যা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া, সেটা কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার নিচ্ছে। অনুপ্রবেশকারীরা এই দেশের কেউ না, তারা যে দেশ থেকে এসছে তাদেরকে সেই দেশে পাঠানো, এটাই তো কাজ। সেটা হচ্ছে সরকার সেটাকে প্রশ্রয় দিচ্ছে। আপনি আসামের কথা তুললেন, আসামের ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বললেন, রীতিমতো তথ্য দিয়ে কথা বললেন। এই যে আপনি বলছেন অনুপ্রবেশ রুখতে হবে, এর জন্য আপনাদের মূল কর্মসূচি কি হবে? কতটা রুখতে পারবেন? সামনে নির্বাচন, এই যে ভুয়ো ভোটার, এটা আপনারা করে উঠতে পারবেন? নিশ্চিত হবে আর নিশ্চিত হবে, আপনাকে বারবার বলছি, কারণ এবার মানুষের চেতনা জেগেছে, মানুষ বুঝতে পারছে কি হচ্ছে। এটা বাঁচার লড়াই, আর ভোটের লড়াই, কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে তার লড়াই হচ্ছেই না। আজকের দিনে এটা হিন্দুদের এই রাজ্যে বেঁচে থাকার লড়াই, এবং এর উত্তর উনি পাবেন। উনি খুব ভালো করে জানেন যে বিহারে যেটা হচ্ছে, যখন এখানে নির্বাচন হবে, রাজ্য নির্বাচন কমিশন, এখানেও সেই সেম একই পদ্ধতিতে নির্বাচন হবে, এবং একই পদ্ধতিতে নির্বাচন হলে উনি জানেন, আমি আমার অনুমানে বলছি 3.5 থেকে 4 কোটি অনুপ্রবেশকারী যারা ভুয়ো অন্য বাংলাদেশের নাগরিক, তারা এখানকার ভোটার হিসেবে দাঁড়িয়ে আছেন। সন্দেশখালীতে তার প্রমাণ পাওয়া গেছে, সে ওখানকার মিছিলে যোগদান করছিল এবং সন্দেশখালীর সে ভোটার। এই সংখ্যা 3.5 থেকে 4 কোটি। যদি এরা বাদ যায়, উনি জানেন ওনার হার নিশ্চিত। শুধু নিজের ক্ষমতার ধরে রাখার জন্য উনি রাজ্যটাকে ধ্বংস করছেন। গতকাল এই যে বলছেন হার নিশ্চিত, সেই আশঙ্কা, সেই ডঙ্কার সুরেই কি মুখ্যমন্ত্রী পথে হয়? ভয় আর উনি জানেন
এই যে তথ্যগুলো আমরা কথা বলছি উনি খুব ভালো করে জানেন যে বিহার আফটার বিহার, যেহেতু বিহারে সংখ্যাটা কম, বিহারে ওই কয়েকটা জেলা আছে, আমি যেটা কৃষ্ণগঞ্জ, পূর্ণিয়া, যেগুলো বর্ডারিং স্টেট, ওখানেই অনুপ্রবেশকারীদের সমস্যা আছে, ওরা ওখানে চিহ্নিত হয়েছে। উনি খুব ভালো করে জানেন যে 26-এর আগে নির্বাচন কমিশন এই চিহ্নিতকরণের কাজ এই রাজ্যেও করবে, এবং এই রাজ্যে করলে উনি হারবেন, কারণ উনি জানেন এই ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে উনি ক্ষমতায় ফিরে এসছেন, আর এই ভোট ব্যাংক ওনার চলে গেলে উনি জিততে পারেন না। আমি আপনাকে বলছি, উনি এই শুধু অনুপ্রবেশকারীরা যদি এখান থেকে সরে যায়, আমি বলছি এখানকার বাঙালি মুসলমানরাও ওনাকে একটা ভোট দেবে না, কারণ ওদের সমস্যা, ওর এই যে অনুপ্রবেশকারীর জন্য ওরাও ওদের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।